সব ঠিক থাকবে। সব ঠিক, একটা জিনিসেও হাত দিবেন না। আমি শোনেন, আমি চাই না আপনি অযথা কোনো পয়সা নষ্ট হোক। না আপনি তো বড় ডাক্তারের কাছে কি মেডিসিন দিয়ে কম, যারা আনাড়ি তারা তো অনেক ওষুধ লিখে দেয়। এই যে কষ্ট করে আসলেন লাকসাম হ্যাঁ, থেকে, হ্যাঁ, আসতে তো হবে। হুম, আমি শান্তি পাইতেছি না, না, আমার দরকার আসবে না। আমার কাছে এত বছর কাজ করি তো সবচেয়ে বেশি কমপ্লেন আসে যে ইঞ্জিনিয়ার সাহেব রড বেশি দিচ্ছেন, আপনার বিল্ডিং এ রড বেশি পড়ে গেছে। এই আপনি একটা মানুষ কমপ্লেন করলেন যে রড কম হয়ে গেছে। না, আপনার এই ভয়টা ঢুকাইলো কি মনের মধ্যে সেটা বলেন তো। ওই যে একটা হিন্দু মানে মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা হোক, বিএসসি হোক, পিএইচডি দাঁড়ি হোক, সেটা বিষয় না। হ্যাঁ, একটা কিন্তু দুতলা বিল্ডিং, আরেকজনে ওকে বকাইছে, বকছে তো। আরেকজন এই কলাম যদি 15 করেন, এগুলো যদি করেন, এই দুর্নামটা তো আমার হবে। তো আপনি তাইলে বলতেছেন যে আপনি ঘুমান নাই 2 রাত, আপনি না টেনশনে ঘুমাইতে পারতেছেন না। কোনো কিছু গেট বিম, ছাদের বিম, সিঁড়ি, কোনো জায়গায় কোনো চেঞ্জ নেই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। একটি বিষয় আজ আপনাদের জানাতে চাই, সেটি হচ্ছে আপনারা যখনই কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির প্ল্যান ডিজাইন বা কনস্ট্রাকশনের বিষয়ে আলোচনা করবেন, তখন একটি বিষয় মাথায় রাখবেন, ইঞ্জিনিয়ার শুধুমাত্র আপনার বাড়ির সৌন্দর্য বর্ধন বা আউটলুকের ডিজাইন নিয়ে কাজ করে না। তারা কাজ করে আপনার বিল্ডিংয়ের সেফটি সিকিউরিটি ইনশিওর করে, আপনার ইকোনমিক্যাল ওয়েতে যতটা খরচ কমিয়ে আপনার বিল্ডিংয়ের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করা যায়, আপনার বিল্ডিংটিকে সর্বোচ্চ ভূমিকম্প প্রতিরোধক করা যায়, এটিও ইনশিওর করে। একই সাথে আপনার বিল্ডিংটা যাতে ইকোনমিক্যাল হয় সেইটিরও একটি চিন্তাভাবনা করেই তারা ডিজাইন করে।